প্রত্যেকবারের মতো এবারের কাহিনী শুরু হচ্ছে প্ল্যাটফর্ম থেকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস মুম্বাইয়ের 18 নম্বর প্ল্যাটফর্মে। আর দীর্ঘ 7 দিনের জার্নির এবার ইতি টানার পালা চলে এসেছে। তার কারণ এবার মুম্বাই থেকে ঘরে ফেরার পালা। আর আজকে আমাদের জার্নি হতে চলেছে ট্রেন নাম্বার 12-261 মুম্বাই হাওড়া দুরন্ত এক্সপ্রেসে। আর এই জার্নিতে আমার কোচ B3 এসি 3 টায়ার। 2009 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই দুরন্ত এক্সপ্রেস ট্রেনটিকে ইনাগুরেট করে। শিয়ালদা বিকানের যে দুরন্ত, সেটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ার দুরন্ত এক্সপ্রেস। আর বর্তমানে এখন টোটাল 24টা দুরন্ত এক্সপ্রেস যাতায়াত করে। টাটা মুম্বাই। এরপরে আমি এক ট্রেন, তার সাথে মুম্বাই থেকে হাওড়া পর্যন্ত 264 কিলোমিটারের দীর্ঘ যাত্রাপথ। ভাবলেই আলাদা আনন্দ হচ্ছে। প্রায় 7 দিন পর আবার কলকাতা ব্যাক। দুরন্ত এক্সপ্রেসের কনসেপ্ট ছিল এমনই একটি ট্রেন যাতে এসি এবং নন এসি দুই ধরনের কোচই থাকবে, কিন্তু সেই ট্রেন হবে ননস্টপ, যা হবে ভারতের টপ প্রিমিয়াম ক্যাটাগরি ট্রেনগুলির মধ্যে একটি। 4 দিন রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি মুম্বাই থেকে হাওড়ার মধ্যে যাতায়াত করে ট্রেন নাম্বার 12261 দুরন্ত এক্সপ্রেস। মুম্বাই থেকে হাওড়া পর্যন্ত 1963 কিলোমিটার যাত্রাপথ এই ট্রেন সম্পন্ন করে তার 27 ঘন্টার জার্নিতে। আর এই জার্নিতে রয়েছে 5টি হল্ট এবং 345টি ইন্টারমিডিয়েট স্টেশন। আর গঠনের দিক থেকে এই ট্রেনে রয়েছে এসি 3 টায়ার 12টি, এসি 2 টায়ার রয়েছে 3টি এবং এসি ফার্স্ট রয়েছে 1টি। আর পরিষেবার দিক থেকে এই ট্রেনে রয়েছে প্যান্ট্রি কার, অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিং। আরও জানিয়ে রাখি, এই ট্রেনটি কিন্তু রেকশার করে 22807 সাঁতরাগাছি চেন্নাই এসি এক্সপ্রেস এবং 12222 হাওড়া পুনে এসি দুরন্ত এক্সপ্রেসের সাথে। আর এই যাত্রাপথে এই ট্রেনের এভারেজ স্পিড থাকবে 73 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড থাকবে 130 কিলোমিটার পার আওয়ার। হাওড়া থেকে টোটাল 4টে দুরন্ত ছাড়ে। হাওড়া নতুন দিল্লি দুরন্ত এক্সপ্রেস, পুনে দুরন্ত, বেঙ্গালুরু দুরন্ত এবং মুম্বাই দুরন্ত। আপনাদের অনেক দিনের ডিমান্ড ছিল মুম্বাই দুরন্ত জার্নি দেখতে চাই। আজকে আপনাদের ডিমান্ড আর আমার ইচ্ছে সার্থক হয়েছে। বিকেলে স্ন্যাক্স দিয়ে গেল। এদিকে আছে চিড়ে, কচুরি, টিকিট, ভেজ স্যান্ডউইচ, এদিকে আছে একটা টিক্কি, কেচাপ আর ন্যাপকিন। হ্যাঁ, এবার একটু কচুরিটা টেস্ট করে দেখা যাক।
কি আছে, এই হচ্ছে কিমা ভিতরের ভেজ স্যান্ডউইচ। কি আছে সময় বিকেল 6:50 শেষেরটি থেকে জার্নি শুরু করে 53 কিলোমিটার পথ চলে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে। তার যাত্রাপথের প্রথম স্টেশন কল্যাণ জংশন। কল্যাণ জংশনে আমাদের এই ট্রেনের হল্ট মাত্র 1 মিনিট, আর আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 50 মিনিট দেরিতে চলছে। এই যে লাইনটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে লোনাভলার দিকে। এর আগের পর্বে আমি লোনাভলা খান্ডালা ঘাট অলরেডি শেয়ার করে দিয়েছি। সময় সন্ধ্যে 7:50। সিএসএমটি থেকে জার্নি শুরু করে 120 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে থেমেছে মহারাষ্ট্রের কাসারাতে। কাসারাতে আমাদের এই ট্রেনের কোনোভাবেই কোনো রকম অফিসিয়াল হল্ট নেই, তবে এখানে আমাদের এই ট্রেনে রয়েছে টেকনিক্যাল হল্ট। থাকা সত্ত্বেও কাছাড়াতে হঠাৎ ট্রেন থেমে যাওয়া এবং হালকা ঝাঁকুনি দিয়ে নড়ে ওঠা সম্পর্কে যা জেনেছিলাম, এই কাছাড়া থেকে ইস্তাপুরি পর্যন্ত একটু হিল এরিয়া, এই জন্য এই কাছাড়াতে আমাদের ট্রেনের পেছনে একটা ব্যাক 7 যোগ করা হয়েছে। এবার ও পুশ করবে, ও পুল করে পুশ খুলে এবার ট্রেন চলবে। রাতে ডিনার দিয়ে গেছে, এদিকে আছে রাইস, এদিকে ডাল, এদিকে আছে চিকেন, শুকনো সবজি আছে, আলু আর ফুলকপি বা বাঁধাকপি কিছু একটা। এদিকে আছে দুটো মিষ্টি, দই, আর এদিকে আছে দুটো পরোটা। টেস্ট করবো এবং অনেস্ট ওপিনিয়ন দেবো। প্রথমে ডাল দিয়ে ভাত, রাইসটা টেস্ট করে দেখি। ঠিক আছে, চিকেনটা টেস্ট করে দেখা যাক। চিকেনটাও ঠিক আছে, ঝাল নেই, বাচ্চারাও খেতে পারবে। একটু কমিয়ে দিতে হবে, ঠান্ডা লাগছে বেশি। ঠান্ডা লাগছিল তাই এসি কমাতে বললাম। খাবার সব ঠিকঠাকই আছে। মুম্বাই থেকে হাওড়া পর্যন্ত এই ট্রেনের এসি 3 টায়ারের ভাড়া 2960 টাকা, এসি 2 টায়ারের ভাড়া 4630 টাকা এবং এসি 1 টায়ারের ভাড়া পড়বে 6625 টাকা। অবশ্যই ডাইনামিক ফেয়ার অ্যাপ্লিকেবল, অর্থাৎ টিকিটের চাহিদা বাড়ার সাথে সাথে প্রাইস ইনক্রিজও করতে পারে আবার ডিক্রিজও করতে পারে। এই মুহূর্তে আমরা পার করছি ছত্তিশগড় রাজ্যের রুট জংশন। যারা ইন্ডিয়ান রেলম্যান আছে তারা আমাকে কামরায় কম দেখে বেশি দেখতে পছন্দ করে, এবার তাদের জন্য বলছি। এবার আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার 12854 অমরকণ্টক এক্সপ্রেসের সাথে। এবার আমাদের সাথে দেখা হবে 12409 ভদ্রাবতী যাত্রা।
থেকে জার্নি শুরু করে 1136 কিলোমিটার পথ চলে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে ছত্তিশগড় রাজ্যের রায়পুর জংশনে। রায়পুর জংশনে আমাদের এই ট্রেনের হল্ট মাত্র 2 মিনিট, আর আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 20 মিনিট দেরিতে চলছে। সকালের ব্রেকফাস্ট দিয়ে গেছে। ব্রেকফাস্টে আছে হোয়াইট ব্রেড, আমুলের বাটার, একটা কেচাপ, মশলা অমলেট, ম্যাঙ্গো ড্রিঙ্ক, আর এদিকে কফি কিট। 737. Your Raffier 91760 73737. ট্রেন নাম্বার 180-30। না, পাটনা সেকেন্দ্রাবাদ। এটা 180-30 না, পাটনা সেকেন্দ্রাবাদ। এও আজকে প্রায় 2 ঘন্টা দেরিতে চলছে। একশো আশি তিরিশ, এটা ট্রেন নাম্বার 180-30, শালিমার থেকে মুম্বাই এলটিটি এক্সপ্রেস। মুম্বাই থেকে জার্নি শুরু করে 1247 কিলোমিটার পথ চলে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে থেমেছে ছত্তিশগড় রাজ্যের বিলাসপুর ডিস্ট্রিক্টের বিলাসপুর জংশনে। আর আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে প্রায় 28 মিনিট দেরিতে চলছে। আর বিলাসপুর জংশনে আমাদের ট্রেনের হল্ট 10 মিনিট। আর বিলাসপুরকে জংশন বলা হয় কারণ বিলাসপুর থেকে কাটরি যাওয়ার লাইন ভাগ হয়ে যায়। আর এদিকে দাঁড়িয়ে আছে ট্রেন নাম্বার 12-810, হাওড়া থেকে মুম্বাই, মুম্বাই মেল ভায়া নাগপুর। দাঁড়িয়ে
করছি না। ক্যাটারিং স্টাফ বললো যে লাঞ্চ দিয়ে দিয়েছি, লাঞ্চ করে নিন। তো চলুন অনেক ডিউটি হয়ে যাবে, লাঞ্চটা করে নিন, লাঞ্চ করে আবারও অ্যাকশন সিল করতে হবে, ডিউটি করতে হবে। এই দিয়েছে দুপুরের লাঞ্চ, আলু আর মটরশুঁটি শুকনো তরকারি, দুটো মিষ্টি, এ হচ্ছে ডাল, চিকেন কারি, জিরা রাইস, দই, দুটো পরোটা বা রুটি কিছু একটা আছে, এটাতে খুলিনি এখনো। চলুন আগে খাবার টেস্ট করবো একবারে, এভারেজ আমি একটা রিভিউ দিয়ে দেবো, আলাদা আলাদা করে একবার আর বলছি না। আর আজকে ভারী খাবার বলতে লাঞ্চই ছিল শেষ ভারী খাবার। ট্রেন যেহেতু 1:30টার সময় হাওড়া ঢুকে যাওয়ার কথা, তাই রাত্রে আর ডিনার দেবে না। কালকে বিকালে স্ন্যাক্স দিয়েছে, রাত্রে ডিনার দিয়েছে, আজকে সকালে ব্রেকফাস্ট দিয়েছে, দুপুরে লাঞ্চ দিল, আর বিকালে স্ন্যাক্স দিয়ে আজকে পরিষেবা শেষ হবে। তো ভারী খাবার বলতে এটাই লাস্ট ছিল ভারী খাবার, লাঞ্চ। এই হচ্ছে দুরন্ত থার্ড এসির ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। এদিকে আছে মিরার, মিরার পরিষ্কারই আছে, বেসিনও পরিষ্কার, এদিকে আছে ডাস্টবিন, এদিকে আছে কোমোড, জেট স্প্রে, চেন বাঁধা মগ, আর এটা হচ্ছে স্মোক ডিটেকশন সিস্টেম। টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন আছে, জলও আছে, তো কোনো অসুবিধাই হচ্ছে না। আর আরেকটা কথা বলে দিই, আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট দেরিতে চলছে। আর এদিকে রয়েছে জামা কাপড় টাঙানোর হুক।
কালকের মতো আজকেও বিকালে স্ন্যাক্স দিয়ে গেছে একই দিয়ে ভাইয়া স্যান্ডউইচ, কচুরি, কেচাপ, চিক্কি, ইনস্ট্যান্ট প্রিমিক্স কফি। শেষ করি, তারপর আবার কথা হবে। সময় বিকেল 5:13 এই মুহূর্তে আমাদের ট্রেন দাঁড়িয়েছে ঝাড়খণ্ডের চক্রধরপুরে আমাদের ট্রেনের কোনোভাবেই কোনো হল্ট নেই। আর আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 52 মিনিট দেরিতে চলছে। কখন যে টাটানগর পৌঁছাবে বলা যাবে না। সময় সন্ধ্যে 7:07। মুম্বাই থেকে জার্নি শুরু করে 1715 কিলোমিটার পথ চলে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে ঝাড়খণ্ডের টাটানগর জংশন। আর টাটানগর জংশনে আমাদের ট্রেনের হল্ট 10 মিনিট। আর আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 55 মিনিট দেরিতে চলছে। আর টাটানগর ছেড়ে যাওয়ার পরে এই ট্রেন সোজা এক জায়গায় দাঁড়াবে হাওড়া, কিন্তু হাওড়া যে কখন পৌঁছাবে বলা যাবে না। সময় রাত 8:28। এই মুহূর্তে আমাদের ট্রেন পার করছে কান্দি মাহুলি স্টেশন। আর আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 3 ঘন্টা দেরিতে চলছে। তো আমি ক্যাটারিং স্টাফকে জিজ্ঞেস করলাম, আপনাদের তো রুলস আছে খাবার প্রোভাইড করার। বলে হ্যাঁ খাবার প্রোভাইড হবে, খিচুড়ি এটাই বাকি ছিল। বলতে বলতে খাবার দিয়ে গেছে খিচুড়ি, আর তার সাথে দিয়েছে আচার। এমনিতে বাইরে বৃষ্টি পড়ছে, তারপরে ট্রেন লেট, আর সেদিক দিয়ে দেখলে খাবারটা ঠিকই আছে। এখন চলুন টেস্ট করে দেখা যাক। ঠিক আছে, ক্যান্টিনে গরম গরম বানিয়ে দিয়েছে। চাল ডাল মটরশুঁটি সব একসাথে মিক্স করে খিচুড়ি। সময় রাত 9:22। আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে খড়গপুর জংশন। আর আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 50 মিনিট দেরিতে চলছে। খড়গপুর থেকে 1 ঘন্টা 40-45 মিনিট তো লাগবেই হাওড়া পৌঁছাতে। ওই 11টা-12টা হয়ে যাবে হাওড়া ঢুকতে ঢুকতে। জানতে ইচ্ছা করে যে সমস্ত ট্রেন যখন স্টেশন ছেড়ে বেরিয়ে যায় বা শেষ ট্রেনটা যখন স্টেশনে ঢোকে কীরকম অনুভূতি হয় বা কীরকম লাগে, আজকে সেই অনুভূতি। মাত্র 4 ঘন্টা দেরি করে হাওড়া স্টেশনে 23 নম্বর প্ল্যাটফর্মে এসে তার দুর্দান্ত জার্নি শেষ করলো মুম্বাই থেকে হাওড়াগামী দুরন্ত এক্সপ্রেস। টাটা, ভালো সার্ভিস দিয়েছিস ভাই। ভালো সার্ভিস দিয়েছিস ভাই, ভালো। ঘড়ির কাঁটায় রাত 1:27। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের প্রিপেড ট্যাক্সি কাউন্টারের সামনে। আর এখান থেকে এবার আমি ট্রান্সফার হব শিয়ালদায়। আমার যেহেতু শিয়ালদা থেকে ট্রেন আছে সেহেতু আমি শিয়ালদা চলে যাচ্ছি। আর আপনাদের যদি ট্রেন না থাকে তাহলে আমি সাজেস্ট করব আপনারা হাওড়া স্টেশনের যে আপার ক্লাস ওয়েটিং রুম আছে আপনারা ওয়েটিং রুমে ওয়েট করুন, ভোরবেলা হলে তারপরে বেরোবেন। রাত 1:30টার সময় তিলোত্তমার সাথে আমার তিক্ত অভিজ্ঞতার গল্প করতে করতে হাওড়া থেকে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। আর ঘড়িতে সময় বলছে 1:58। আর দেখুন শিয়ালদা স্টেশন কতটা জমজমাট, হাওড়ার থেকেও বেশি জমজমাট জায়গাটা। দুপুর 2টো হোক কিংবা রাত 2টো, শিয়ালদা স্টেশন কখনো ঘুমায় না। দিয়ে দিয়েছে আমার ট্রেন নাম্বার 31811, কৃষ্ণনগর সিটি জংশন লোকাল। দিনের শেষে রাতের শেষে সমস্ত জার্নি শেষে সেই কৃষ্ণনগর লোকাল। অনির্বাণ থেকে ট্রাভেল উইথ অনির্বাণ হওয়ার পেছনে কৃষ্ণনগর লোকালের অবদান আজীবন ছিল, আছে, থাকবে।